হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমরাও আলহামদুলিল্লাহ। তো আমার একদম নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে সকালবেলা উঠে একদম গিফট পেয়ে গিয়েছি, তাও আবার মনের মতো। মনের মতো বলতে মানে আমি যেটা পছন্দ করি সেটা। অনেকের আছে না এই জিনিস পছন্দ, এই জিনিস পছন্দ, আর এমন মানুষের কাছ থেকে পেয়েছি আমি কখনো আশাও করিনি উনি আমার কথা চিন্তা করে এত দূরের থেকে আমার জন্য আমার পছন্দ মতো ঘর সাজানো কোনো বা ঘরের কোনো জিনিস নিয়ে এসে আমাকে গিফট করবে। তো মানে আমি গিফটটা পেয়ে আসলেই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম ওনার কাছ থেকে আমি কিভাবে গিফট পেলাম। খুবই অল্প কথা, অল্প পরিচয়। যাই হোক, তো সকালবেলা চা খেয়ে আমি রান্না করতে চলে আসছি মুরগি রান্না করব আজকে পালং শাক দিয়ে। এখানে 2 মুঠা পালং শাক একেবারে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ঠিক এতটুকু হয়ে গিয়েছে। আর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন দিয়ে তার সাথে শাকটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর গরম মশলা, আলু প্লাস মুরগিটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন এই শাকটা দিয়ে কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে রান্না করে ফেলবো। এই যে আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, খাওয়ার সময় বেশ মজাই হয়েছিল পালং শাক দিয়ে মুরগি রান্নাটা। তো এখানে কি হয়েছে, আমি তাড়াহুড়া করতে যেয়ে আমার একটা পছন্দের কুর্তি করে ফেলেছি, মানে পুরাই ফেলছি। ইস্ত্রি করার সময় দেখা যায় না যে কাজ করতে যেয়ে আরও কাজ বাড়ানো, এরকম হয়েছে। তাড়াহুড়া করলেই যে সবসময় ঠিকঠাক কাজ হয়ে যায় তা না। তো তাড়াহুড়া করতে যেয়ে মানে এত বেশি হিট দিয়ে ইস্ত্রি করতে নিয়েছি যে একদম মেন জায়গায় কুর্তির নিচের সাইড পুড়ে গিয়েছে। তো তখন ভাবলাম যে কি করা যায়। তো আমার একটা পায়জামার কাপড় ছিল, ওইটা দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। নেওয়ার পরে দেখি ভালোই লাগছে, মানে পায়জামাটা দিয়ে পরা যাচ্ছে, অ্যাটলিস্ট কিছুদিন তো পরা যাবেই এইভাবে। তো আমি সন্ধ্যার সময় এখানে করে নিয়েছিলাম একটু সেমাই, অনেক দিন পরে সেমাই বানিয়েছি। আর একটু স্যান্ডউইচ বানাচ্ছিলাম। স্যান্ডউইচ বানাতে এসে দেখি যে ডিম মুরগি টুরগি দিয়ে বানাতে গেলে অনেক দেরি হবে। তো শর্টকাট বানাচ্ছিলাম, বুটের ডালের সাথে একটু ধনেপাতার চাটনি দিয়ে, টক দই দিয়ে আর চিলি সস দিয়ে মিক্সড করে এভাবে বানিয়ে নিচ্ছিলাম। একটু শর্টকাটও হলো, একটু খেতেও অন্যরকম লাগলো। এর ভিতরে চিজ দিলে আর একটু বেশি ভালো হতো, কিন্তু চিজ ছিল না বাসায়। তো সন্ধ্যার নাস্তা টাস্তা করেও মানে আইডিয়া করি নাই যে বের হব। তো হঠাৎ করে বের হওয়ার কথা মনে হলো যে একটু বাইরে যাই। তাও কখন? রাত 9টার পরে বুঝতেও পারিনি যে 10টা বেজে গিয়েছে। আস্তে আস্তে মিস্টার ডিআইওয়াই ওইখানে গিয়েছিলাম। তো শুনেছি এখানে সব কিছু সস্তায় পাওয়া যায়, তবে আসলেই কিছু কিছু জিনিস ভালো সস্তা ছিল। যেরকম এই গ্লাসের বোতল, মানে ওয়াটার পটগুলো ছিল মাত্র 175 টাকা করে। এই যে এগুলোও আমার কাছে কমই লেগেছে দাম। আবার কিছু কিছু জিনিস মানে যেগুলো একটু খুব সুন্দর, একটু অন্যরকম, সেগুলো আবার মনে হয়েছে যে না, বাইরেও যেই দাম এখানেও সেই দাম। তবে বেশ বড় ইয়েটা, 2টা ফ্লোর মিলে অনেক ধরনের জিনিসপত্র ছিল, অনেক রকম। এই যে এগুলো দেখছিলাম টেবিল ম্যাট, এগুলো আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু এগুলা না ধোয়া যায় না, মানে রাফ ইউজ করার জন্য না। তারপরে এই প্লাস্টিকের এইগুলো ছিল, এগুলো আমার কাছে মনে হয়েছে প্লাস্টিকের এই ঘর সাজানো জিনিসগুলো মনে হয়েছে যে যে জিনিসগুলো আছে এগুলো নিউ মার্কেটে আরও দাম কম। তো এই জন্য আর নাই। আর এইগুলো ছিল ফ্রিজে হ্যাং করার জন্য, এগুলো আবার মোটামুটি দাম কম ছিল, 100 টাকা করে ছিল মনে হয়। আমার তো এখন মনে পড়ছে না। ওই রকমই 100, 110, 20, 200-র ভিতরে। তো আমি এখান থেকে একটা শোপিস নিয়েছিলাম এরকম গ্লাসের জারের ভিতরে, ভালোই ছিল। এক একটার এক এক রকম প্রাইস ছিল। তারপরে উপরে চলে এসে দেখলাম যে অনেক প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায়। যেরকম বিভিন্ন টাইপের কল, এগুলা তো সাধারণ দোকানে যে আমাদের কেনাও হয় না। তো এরকম এক জায়গায় যদি পাওয়া যায়, নেওয়া যায়। আর এখানে যে বাচ্চাদের বিভিন্ন ডিআইওয়াই স্কুলের প্রোগ্রামে বিভিন্ন ছোটোখাটো যে জিনিসপত্র বানাই, এগুলার অনেক ভ্যারাইটিস ছিল। এই যে এগুলা ছিল ওয়ালপেপার, কিন্তু ওয়াটারপ্রুফ।
তো আমি কি কি কিনেছি সেটাই একটু দেখাচ্ছি। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছিলো। এই শোপিসটা কিনেছি, এটার দাম পড়েছিল 300-350 টাকার মতো। এটা বেশ ভালোই দাম ছিল। আর আমার মেয়ে কিনেছিল এই যে এয়ারপড। আমি একটা এখান থেকে নিয়েছিলাম, এটা আমার হাজব্যান্ড কিনেছে ওর কি কাজের জন্য। তারপরে এগুলা ছিল ওই যে পলিথিন যে আটকায় না মুখ, ওইগুলা। তারপরে এই যে হচ্ছে নিয়েছিলাম আইব্রো রিমুভার একটা, এটা খুবই কম ছিল, 80 টাকা ছিল দাম। তারপরে আমি নিয়েছিলাম একটা এই যে এয়ারপড নিয়েছিলাম, এটা 1100 সামথিং ছিল দাম। আর নিয়েছিলাম ওয়ালে হ্যাং করার জন্য একটা হচ্ছে হ্যাঙ্গার টাইপের, মানে কোনো কাঠের জিনিস বা গ্লাসের সেলফ আটকানোর জন্য। এগুলো কিন্তু বাইরে বেশ দাম। তো এগুলোই ছিল আমার কেনাকাটা। আমি মাত্র 180 টাকা দিয়ে 4টা নিয়েছিলাম, তো আমার কাছে কমই মনে হয়েছে। দেখি কোথায় সেট করা যায়। তো এই ছিল কেনাকাটা আমার। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন। কমেন্ট লাইক করলে ভিডিও না করতে ভালো লাগে। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।